আসসালামু আলাইকুম। কাছে ও দূরে যারা যেখান থেকে দেখতে আছেন, আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা সবাই মনোযোগ দিয়ে আমার সঙ্গে থাকিবেন, শুনবেন। আমি আপনাদেরকে একটু এর আগে কিছু দেখাই আনি, তো এটার একটা বিশ্লেষণ দিব। এই যে রোডটা দেখতেছেন না, এই রোডটা অত্যন্ত ভাঙা ছিল, অত্যন্ত মানে এইখান দিয়ে এত পরিমাণে কষ্ট হইতো চলাফেরা করার জন্য। এই রাস্তাগুলো, এই যে দেখেন পাশে একটা কেলাং আছে, অনেকটি কেলাং এখানে পাশে। এইখানে যে রোডটা তারাই করে ঠিক করে দেওয়া হয়েছিল, এটা মালয়েশিয়া। তো আমি অনেক ধন্যবাদ জানাই। আমাদের চলার জন্য সুযোগ সুবিধা হয়ে গেছে, চলার জন্য ব্যবস্থা হয়ে গেছে, আমরা চলাফেরা করতে পারবো। যাই হোক, আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপনার মালয়েশিয়া থেকে। এখন থেকে লকডাউন 15 দিনের জন্য চলবো। আগামীকালকা থেকে ধরে শুরু হবে। মালয়েশিয়া 15 দিনের জন্য লকডাউন চলবে। যেই লকডাউন আগের মতো করা ছিল, করোনা ভাইরাস অত্যন্ত ও ছড়িয়ে গিয়েছে। এই ভাইরাসটা এমনভাবে ছড়াইছে, আগের সে আক্রান্তর হার অতিরিক্ত বাড়ে গেছে। এই কারণে মালয়েশিয়ার সরকারের অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ জানাই। উনি আবারও সিদ্ধান্ত নিয়েছে, উনি লকডাউন করবে 15 দিনের জন্য। জানি না এই লকডাউন কতদিন থাকে। প্রিয় প্রবাসী ভাই, দেশের বাইরে যে যেখান থেকে শুনতে আছেন, যে যেখান থেকে দেখতে আছেন, আপনারা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলিবেন না। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাইতে আছি, বাঙালি ভাই আপনারা যে যেখানে আছেন, আপনারা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা, কোনো উপস্থাপন বলিবেন না। যার কারণে আপনি ওই দেশে থাকেন, ওই দেশে বসবাস করেন, বললে আপনাকে গ্রেপ্তার করব। আপনার এই মনে করেন নেটওয়ার্ক খুঁজি বাইর করে আপনি কই আছেন, আপনাকে জরুরি অবস্থা তল্লাশি করবে। তাই আমি আপনাদের কাছে এসেছি। আমার যে উপস্থাপনগুলো তুলে ধরতেছি, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা ঠান্ডা মাথায় লাইভ করার আগে একটু চিন্তা ভাবনা করে করবেন। মালয়েশিয়ার কোনো আপলোড আপনারা কেউ খারাপ কোনো আপলোড দিবেন না, বিরুদ্ধে কোনো কথা বলবেন না। বিভিন্ন রাষ্ট্রের কথাও আমি বলেছি, বিভিন্ন দিনতে আমি লাইভ করি, কিন্তু জানি না আপনারা কে কোনখান থেকে দেখতে আসেন, কই থেকে দেখতে আসেন আমি জানি না, আমার জানা নাই। আপনারা সকলে যারা আমার লাইভ দেখতে আসেন, আমি আপনাদেরকে অত্যন্ত ভালোবাসি। অত্যন্ত ব্যক্তিগত আমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে মুসলমান হিসাবে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। মালয়েশিয়া লকডাউন দিবে, এতে এই লকডাউনে কি সিদ্ধান্ত করে তা জানি না, কিন্তু আপনাদের কাছে আমি এই উপস্থাপনগুলা পৌঁছাইয়া দিতেছি। আপনারা মেনে চলবেন, মুখে মাস্ক ব্যবহার করবেন কন্টিনিউ। এটা অত্যন্ত আপনার জীবনের ঝুঁকির যেন না থাকে, আপনার জীবনে যেন ক্ষয়ক্ষতি যেন না হয়, আপনার জীবন যেন এই করোনা ভাইরাসের মধ্যে হারিয়ে যেন না যায়। অন্তত মাস্ক ব্যবহার করবেন দয়া করে, আর নিয়মকানুন মানি চলবেন। প্রত্যেকটা রাষ্ট্রে যারা আছেন বাঙালি ভাই, আমার কাছে বিনীত অনুরোধ, আমার সাথে কারোর সাথে শত্রুতা আমি নেই। আমি প্রত্যেকটা ভাইকে বিনীত অনুরোধ জানাতে আছি, আপনারা একটু মেনে চলবেন। আমাদের বাংলাদেশে দেখেন, সকল রাজনীতিকের কাছে আমি বিগত অনুরোধ জানাইতে আছি যে আপনারা মাঠে নামবেন না। আপনারা ফেসবুক স্ট্যাটাস দেন, ঘরে বসে একটু আন্দোলন করেন সিঙ্গেলভাবে, কিন্তু আপনারা মাঠে নামবেন না। আপাতত 3টা বছর দেশটাকে অন্তত কন্ট্রোল করেন। আপনারা সকলে মিলে চেষ্টা করেন। কেউ বিএনপি করেন, কেউ আওয়ামী লীগ করেন, কেউ জাতীয় পার্টি করেন, কেউ জাসদ করেন, কেউ আপনার জামাতে ইসলাম করেন। আপনারা অন্তত মাঠে নামি রাজনৈতিক অরাজকতা সৃষ্টি করিয়েন না, দেশটিকে 50 বছরের নিচে ফেলে দিয়েন না। এই দেশটাকে আপনারাই বসবাস করতে হবে, আমরা সকলেই বসবাস করতে হবে। এই দেশকে আপনারা নষ্ট করে দিয়েন না। বিভিন্ন দেশের দিকে ফলো করেন, তারা আন্দোলন করে না, মিছিল মিটিং করে না।
এই 2-4 দিনের ভিতরে শুনবেন মালয়েশিয়ার সরকার পরিবর্তন করে ফেলছে আবার। এটা আপনারা শুনবেন। কিছু আংশিক খবর পেয়েছি, কিন্তু জানি না সত্যিকারে কোন ঘটনা ঘটে তা জানি না, কিন্তু 2-4 দিনে দেখবেন সরকার পরিবর্তন করা হইতে আছে। তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাইতে আছি যে বিভিন্ন দেশে কিন্তু আন্দোলন করে পরিবর্তন করে না সরকার, আন্দোলন করে না, মাঠে নামি ঘাড়ি ভাঙচুর করে না, মাঠে নামি হইয়াল্লা করে না। আমাদের দেশে যেগুলা হইতে আছে এগুলা কোনো রাষ্ট্রে হয় না। আমি রাষ্ট্রের কোনো বদনাম করি না, আমার দেশের মানুষকে আমি সতর্ক করতে চাই, আমার দেশের মানুষকে আমি সতর্ক করে জানাইয়ে দিতে চাই, আপনারা একটু চিন্তা করেন। আপনারা শিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজী মানুষ এখনকার বর্তমান বয়সে, যে আপনারা একটু চিন্তা ভাবনা করে আপনারা মাঠে নামিয়ে না দয়া করে। 3টা বছর রাষ্ট্রটাকে একটু পরিবর্তন করার জন্য সুযোগ সুবিধা সকল জনগণে মিলি করবেন। সকল ছাত্র ছাত্রী, কলেজের শিক্ষকেরা যা আছেন একটু যে পর্যন্ত আপনারা সকলে মিলে সরকারের পাশাপাশি আপনারা সহযোগিতা করুন। সরকার একলা সম্ভব না। যদি আপনারা নেগেটিভ জিনিস মনে করেন, আপনারা পজিটিভ জিনিস মনে করেন, এই যে কিছুদিন আগে এই যে আওয়ামী লীগের মনে করেন মিছিল মিটিং হইতে আছে, এগুলা থেকেও আপনারা বিরত থাকেন। যে মা তুমি ঘরে বসো, আমরা আছি তোমার ছেলেরা মেয়েরা রাজপথে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আন্দোলন করিবেন না। আমি সকল বাহিনীর কাছে অনুরোধ জানাইতেছি, পুলিশ প্রশাসনের কাছে বিনীত অনুরোধ থাকবো, যারা আন্দোলন করবে রাজপথে নামি, যারা আন্দোলন করবে এখন বর্তমান মহামারী রোগের কারণে যে আক্রান্তর হার অত্যন্তভাবে বেড়ে যেতে আছে, আপনাদের কাছে বিনীত অনুরোধ, পুলিশ প্রশাসন বাহিনীদের কাছে জীবন রাইখা বুঝছেন কোমরের আড্ডি গুড্ডি সব ভাঙি এলে দিবেন পিডি, যে রাজপথে কোনো দল যেন ক্ষমতা আন্দোলন না করে, পিডি ভাঙি এলে দিবেন কে ওদেরকে। যদি আপনার ভাই হয়, আমার ছেলে হয়, আমার মেয়ে হয়, তাকেও পিডিয়ে আপনার কোমর ভাঙি এলে দিবেন, এটা আমার কোনো আফসোস নাই। তো দেশটা বেঁচে যাবে আমাদের। রাজপথে কোনো লোক নামলে প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাইতেছি, সকল প্রশাসনের কাছে কোমর সদ্যায় পিডি ভাঙিয়ে এলে দিবেন, কোনো দল দেখবেন না, দল দেখার সময় নাই। তো আসসালামু আলাইকুম। আমার কথায় যদি ভুল হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।